প্রণাম। 28শে ডিসেম্বর রবিবার, বছরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আজ মেষ থেকে মীন রাশি পর্যন্ত সব কোটি রাশির রাশিফল নিয়ে কথা বলবো। তাই শুরু করা যাক আজকের রাশিফল। প্রথমে সেই রাশি যে হলো সাহস, শক্তি আর অগ্রগামীর প্রতিচ্ছবি। আমার প্রিয় এরিস, আজ সূর্যের দিন, কিন্তু আপনার হৃদয়ে এক অদ্ভুত চাপ, তাই না? দেখুন মেষ রাশি, আপনার এই মানসিক চাপের কারণ মহাজাগতিক নিয়মেই লেখা। আপনার দ্বাদশ ঘরে শনিদেবের অবস্থান যদি থাকে, আর রাহুর প্রভাবে আপনার মনের শান্তি বিঘ্নিত হচ্ছে। অতিরিক্ত চিন্তা আর মানসিক চাপ আজ আপনার ক্ল্যারিটি নষ্ট করে দিচ্ছে। কিন্তু যোদ্ধা আপনি, আপনার শক্তিকে জাগ্রত রাখতে আজ জীবনের সেই 4টি স্তম্ভে কি পরিবর্তন আসছে: অর্থ, কর্মজীবন, পরিবার আর প্রেম, তার গুপ্ত সংকেত আমি আপনার সামনে তুলে ধরব। আপনার আজকের দিনের হাই অ্যালার্ট ওয়ার্নিং আপনার অর্থ নিয়ে। আপনার মনকে আকর্ষণ করছে এমন একটি বিনিয়োগের পরিকল্পনা যা বাইরে থেকে দেখতে অসম্ভব লোভনীয়। মনে হচ্ছে যেন খুব কম পরিশ্রমে খুব দ্রুত আপনার অর্থ দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু থামুন, আপনার ষষ্ঠ ভাবে কেতুর অবস্থান আজ আপনাকে একটি পরীক্ষা দেবে। এখানে আপনাকে ডিপ ডাইভ করতে হবে। আপনার মনে যে সন্দেহ আসছে, সেই সন্দেহকে গুরুত্ব দিন। কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ না করে আজ কোনো বড় আর্থিক প্রতিশ্রুতি দেবেন না। এই স্কিমের গভীরে যান। মনে রাখবেন, হঠাৎ লাভের পিছনে প্রায়শই থাকে হঠাৎ লোকসানের ভয়ঙ্কর হাতছানি। আজকের দিনে আপনার একটি ভুল সিদ্ধান্ত আগামী 1 বছর আপনার অর্থভাগ্যকে ভোগাতে পারে। সাবধান। আজ রবিবার হলেও আপনার মনে কাজের চাপ থাকবেই। কর্মক্ষেত্রে আজ হয়তো মন বিক্ষিপ্ত থাকবে। তবে আপনার জন্য দ্য গুড নিউজ হলো, দুপুরের পর আপনার রাশি অধিপতি মঙ্গল যদি শুভ থাকে, আপনাকে এক বিশেষ শক্তি দেবে। আপনার বিরোধীরা আজ নিজেরাই কোণঠাসা হয়ে যাবে। আপনি আপনার কাজ ঠিকভাবে গুছিয়ে নিন। গুরুত্বপূর্ণ টিপস: বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার প্রস্তাব আজ সহজে গ্রহণযোগ্য হবে। তবে মনে রাখবেন, বিভ্রান্তি বা কনফিউশন আপনার মানসিক স্বচ্ছতাকে নষ্ট করে দেবে। এটিকে আপনার সাফল্যের পথে আসতে দেবেন না। আপনার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলুন এবং আজই আপনার কাজের মান প্রমাণ করুন। পরিবার আপনার জীবনের সবচেয়ে বড় ভিত্তি। আপনার চতুর্থ ভাব, সুখ ও পরিবারের ঘর, আজ বৃহস্পতির আশীর্বাদ পাওয়ার পথে। এর মানে হলো, আপনার মনের গভীরে যে শান্তি আপনি খুঁজছেন, তা আজ আপনার নিজের হোম গ্রাউন্ডেই খুঁজে পাবেন। আপনার সন্তানরা আজ দিনের কেন্দ্রবিন্দুতে থাকবে। তাদের সাথে কাটানো সময় আপনার মনকে হালকা করবে। পরিবারের কোনো সদস্যের সাথে দীর্ঘদিন ধরে চলে আসা ভুল বোঝাবুঝি আজ দূর হতে পারে। আপনার জীবনসঙ্গী আজ আপনার মানসিক চাপ কমানোর জন্য এক বিশেষ ভূমিকা নেবেন। এনজয় দ্য ব্লিসফুল মোমেন্ট। তবে একটি বিষয়ে উদ্বেগ আসতে পারে। শনিদেব আপনার দ্বাদশ ঘরে বসে থাকার কারণে আপনার মাতৃভূমির প্রতি বা মায়ের স্বাস্থ্যের প্রতি কিছুটা উদ্বেগ আসতে পারে। অযথা চিন্তা করবেন না। আপনার পরিবারই আজ আপনার সবচেয়ে বড় আশ্রয়। মেষ রাশি, আপনার প্রেম গভীর, কিন্তু আপনি প্রকাশ করতে দ্বিধা করেন। আজকের দিনটি এই ক্ষেত্রে একটি আনএক্সপেক্টেড টুইস্ট নেবে। সন্ধে নামলে আপনার মনে এক অনাকাঙ্ক্ষিত রোম্যান্টিক সংকেত আসবে। এটি আপনার বর্তমান সম্পর্কের মধ্যে এক নতুন আকর্ষণ হতে পারে, অথবা কোনো পুরনো বন্ধু বা পরিচিত মানুষের প্রতি হঠাৎ করে এক বিশেষ অনুভূতি জেগে উঠতে পারে। কিন্তু সাবধান, যেহেতু আজ আপনার মন বিভ্রান্তিতে ভুগছে, তাই আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার ফল ভবিষ্যতে আপনাকে ভোগাতে পারে। আপনার বিবাহিত জীবনের আনন্দকে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের মাধ্যমে নষ্ট হতে দেবেন না। সঙ্গীর প্রতি বিশ্বাস অটুট রাখুন। অবিবাহিতদের জন্য এটি নতুন সম্পর্কের সূচনা হতে পারে, তবে ধীরে চলুন। গো স্লো। মেষ রাশি, আজকের দিনের একটি বড় দুর্বলতা হলো সময়ের অপব্যবহার। আপনার হয়তো অনেক অবসর সময় থাকবে, কিন্তু আপনি সেই সময়কে ঠিকভাবে ব্যবহার করবেন না, আর এর ফলেই আপনার মেজাজ খারাপ হবে। সময়কে সঠিক কাজে লাগান। নিজের পছন্দের কোনো কাজ করুন, গান শুনুন বা প্রকৃতির কাছাকাছি যান। আর দিনের শেষ বার্তা: আজ আপনি এক বড় ধরনের সমস্যায় পড়তে পারেন, আর ঠিক সেই সময় আপনি বুঝতে পারবেন আপনার জীবনে সত্যিকারের ভালো বন্ধুর গুরুত্ব কতখানি। সেই বন্ধুরা যারা আপনার বিপদে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়, তাদের মূল্য দিন। পুরনো বন্ধুদের সাথে আজ যোগাযোগ করুন। তাদের উপস্থিতি আপনার জীবনের এক বড় ধাক্কা সামলে নিতে সাহায্য করবে। মেষ রাশি, আপনার সমস্ত উদ্বেগের মূলে আছে শনির দৃষ্টি। আপনার শক্তিকে জাগ্রত রাখতে, আপনার মনের ক্ল্যারিটি বা স্বচ্ছতাকে ফিরিয়ে আনতে আপনাকে গ্রহের শক্তিকে কাজে লাগাতে হবে। আপনার জন্য আজকের মহাজাগতিক প্রতিকার তামার বালা। আপনার রাশি অধিপতি মঙ্গল এবং আপনার শক্তির দেবতা সূর্য, উভয়ের শক্তি তামার মধ্যে নিহিত।
নিরবিচ্ছিন্ন সুস্বাস্থ্যের জন্য এবং জীবনের পথে আসা বাধা থেকে রক্ষা পেতে আজই একটি তামার বালা ধারণ করুন। এটি আপনার অস্থিরতাকে শান্ত করে আপনার ভেতরের যোদ্ধাকে জাগ্রত করবে। আপনি মেষ, আপনি অগ্নি, আপনি কখনো হার মানতে পারেন না। আপনার জীবনে যে সমস্যাই আসুক না কেন, আপনি তা অতিক্রম করতে সক্ষম। শুধু অতিরিক্ত চিন্তা করবেন না। আপনার পরিবারের শান্তি, আপনার বন্ধুদের ভালোবাসা এবং আপনার নিজের সাহস, এই তিনটেই আজ আপনার সবচেয়ে বড় অস্ত্র। এই মূল্যবান বার্তা যদি আপনার মনকে ছুঁয়ে যায়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, আমি অগ্নি। আপনার এই ইতিবাচক কমেন্ট আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মেষ রাশির সব বন্ধুদের সাথে শেয়ার করুন। বৃষ রাশি, রেডি হয়ে যান। আজকের দিনটা আপনার জন্য কোয়াইট কমপ্লিকেটেড হলেও আপনার ভাগ্য আজ এমন কিছু গোপন সংকেত নিয়ে এসেছে যা জানলে আপনার আগামী 24 ঘন্টা সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে থাকবে। কোনো ফালতু কথা নয়, সরাসরি পয়েন্টে কথা বলবো, যা আপনার জীবনে অর্থ, কেরিয়ার এবং প্রেম এই তিনটি ক্ষেত্রেই সরাসরি আঘাত করবে। বৃষ রাশি, আপনার ভেতরের সেই অস্থিরতা, সেই চাপা চাপ আমি জানি। আপনার স্থির জীবনে আজকাল শান্তি নেই, সব যেন রুদ্ধশ্বাস। ভেতরে ভেতরে আপনি একজন যোদ্ধা, যিনি নিজের প্রিয়জনদের জন্য সব কষ্ট সহ্য করেন। কিন্তু আজ জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বড় খবরটা আমি আপনাকে দিতে চলেছি, যা আপনার আজকের দিনের গতিপথ সম্পূর্ণ পাল্টে দেবে। সাবধান, আজকের গ্রহের খেলা আপনার জন্য এক কঠিন পরীক্ষা লিখে রেখেছে। দেখুন বৃষরাশি, আজকের দিনটি সাধারণ দিন নয়, কারণ মহাশক্তিধর শনিদেব স্যাটার্ন বসে আছেন আপনার দশম অর্থাৎ কর্মের ঘরে, আর ব্যয়ের বা খরচের ঘরে বসে আছেন দেবগুরু বৃহস্পতি। এই দুই শক্তি মিলে আজ আপনার জীবনে যে তরঙ্গ সৃষ্টি করছে, তার নাম আমি দিয়েছি চাপের তরঙ্গ, দ্য প্রেশার ওয়েভ। আপনার কেরিয়ার, আপনার অর্থ এবং আপনার প্রেমের ভিত আজ এই তরঙ্গ দ্বারা গভীরভাবে প্রভাবিত হতে চলেছে। চলুন দ্রুত দেখে নেওয়া যাক আপনার জন্য আজকের প্রথম প্রফেসি কি। আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেসি, নিজেকে সময় দিন। আপনার দ্বাদশ বা ব্যয়ের ঘরে বৃহস্পতি আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে তুলবে। মনে হবে আপনি যেন অনেক দিন ধরে বিশ্রাম পাননি। সৌন্দর্য আর শান্তির পূজারী হলেও আজকের গ্রহের অবস্থান আপনাকে অলসতা দেবে। এই মানসিক চাপ আর ক্লান্তি কাটাতে আজ আপনাকে শারীরিক সক্রিয়তা দরকার। তাই খেলাধুলা করুন, জোরে হাঁটুন বা মাটির সাথে যুক্ত থাকুন। মনে রাখবেন, আপনার শরীর নয়, আপনার মন আজ বিশ্রাম চাইছে। বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটান। আজকের দিনে এই শান্তি আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার কেরিয়ার এবং সম্মানকে আজ সরাসরি পরিচালনা করছেন শনিদেব, যিনি আপনার কর্মের ঘরে অধিষ্ঠিত আছেন। শনিদেব দশম ঘরে থাকলে একটা কথা স্পষ্ট, কঠোর পরিশ্রম ছাড়া কোনো শর্টকাট কাজ করে না। শনি আজ বলছে, তুমি যা দেবে তাই ফিরে পাবে। আপনার কর্মস্থলে কাজের পাহাড় জমতে পারে। মনে হতে পারে বস বা সহকর্মীরা অতিরিক্ত চাপ দিচ্ছেন। কিন্তু বৃষ, এটা চাপ নয়, এটা আপনার জন্য সুযোগ। আপনার যে অসাধারণ বোঝানোর ক্ষমতা আছে, জ্যোতিষের ভাষায় যাকে বলে বাগ্মিতা বা এলোকোয়েন্স, আজকের দিনে সেই ক্ষমতা আপনাকে বিরাট ফল দেবে। কর্পোরেট সেক্টরে বা জনসমক্ষে যারা কাজ করেন, আপনার কাজ আজ সবার চোখে পড়বে, সম্মান বৃদ্ধি হবেই। এই হলো আজকের দিনের সবচেয়ে বড় বিস্ফোরণ এবং সতর্কবার্তা। আপনার অর্থ নিয়ে আজ আমি আপনাকে সাবধান হতে বলছি। আপনার আয়ের ঘর অর্থাৎ একাদশ এবং ব্যয়ের ঘরের গ্রহের অবস্থান আজ এক মারাত্মক বিস্ফোরণ তৈরি করছে। বৃষরাশি, আপনার জন্য আজকের হাই অ্যালার্ট। বন্ধু, আজ আপনাকে সেই সব মানুষ থেকে দূরে থাকতে হবে যারা আপনার কাছে টাকা ধার চায় আর ফেরত দেয় না। আপনি স্বভাবতই দয়ালু এবং কারো কষ্ট দেখতে পারেন না, আর এই সরলতার সুযোগ নেয় আপনার কাছের মানুষরাই। আপনার মনে হবে এই বন্ধুকে টাকা দিলে তার উপকার হবে। সাবধান, আপনার দ্বাদশ ঘরের বৃহস্পতি আজ আপনাকে লোকসানের দিকে ঠেলে দিতে পারে। আজ যদি কাউকে বড় অঙ্কের টাকা ধার দেন, তবে তা সহজে ফেরত আসবে না। মনে রাখবেন, এর ফল কেবল অর্থের লোকসান নয়, বন্ধুত্বের বিশ্বাসঘাতকতাও নিয়ে আসবে। সমাধান, আজ কাউকে টাকা ধার দেবেন না। যদি একান্তই প্রয়োজন হয়, তবে আপনার কেরিয়ারের সেই বাগ্মিতা ব্যবহার করুন। যুক্তি দিয়ে তাকে সন্তুষ্ট করুন, কিন্তু অর্থ দেবেন না। প্রেমের ক্ষেত্রে আজ বৃষরাশির জীবনে এক মিশ্র ফল দেখা যাবে, যা আপনার সম্পর্কের ভিত পরীক্ষার দিন। আপনার পঞ্চম ভাবে অর্থাৎ প্রেমের ঘরে বসে আছেন কেতু। কেতু মানে বিচ্ছিন্নতা, অস্পষ্টতা। তাই আজ আপনার প্রেম জীবন কোয়াইট কমপ্লিকেটেড মনে হতে পারে। আপনি আপনার মনের কথা প্রিয়জনের কাছে খুলে বলতে পারছেন না, অথবা ভুল বোঝাবুঝি হচ্ছে। মনে হচ্ছে সঙ্গী আপনাকে বুঝতে পারছে না। কিন্তু আসল সত্যটা শুনুন, এই জটিলতার কারণ বাইরের কেউ নয়, কারণটা আপনার ভেতরে। কেতু আজ আপনার ভেতরের দূরত্বকে সম্পর্কের মধ্যে এনে ফেলছে।
তাই আজ বেশি আবেগপ্রবণ হবেন না, সঙ্গীর উপর চাপ সৃষ্টি করবেন না, বরং যাদের সাথে খুব কম দেখা করেন পুরনো সেই উষ্ণ সম্পর্কে যোগাযোগ করুন। দাম্পত্য সতর্কতা। আজ আপনার জীবনসঙ্গী বা আপনি দুজনেই বিছানায় আঘাত পেতে পারেন। এটি শারীরিক আঘাতের থেকে বেশি মানসিক আঘাতের ইঙ্গিত। তাই একে অপরের প্রতি আজ অত্যন্ত কোমল থাকুন। আপনার বৃষ সুলভ কোমলতা আজ আপনার সম্পর্ককে রক্ষা করবে। বৃষ রাশি, মনে রাখবেন, গ্রহ কখনো আপনাকে ধ্বংস করতে চায় না, গ্রহ শুধু পথ দেখায়। আজকের দিনের শেষ এবং সবচেয়ে বড় প্রফেসি হল আপনার স্থিরতা আজ আপনাকে রক্ষা করবে। আজকের যত চাপ, যত অস্থিরতা, যত বিশ্বাসঘাতকতার আশঙ্কা, সব কিছু থেকে আপনি রক্ষা পাবেন শুধু আপনার বৃষ সুলভ স্থিতিশীলতা দিয়ে। এই অস্থিরতাকে শান্ত করতে, আপনার কর্মজীবন ও অর্থের স্থিতিশীলতা বজায় রাখতে আজ আপনার জন্য মহাজাগতিক প্রতিকার হল রাহুকে শান্ত রাখা। রাহু হঠাৎ আসা লাভ এবং হঠাৎ আসা লোকসানের কারক। আজকের দিনে এই মন্ত্রটি মনে মনে অন্তত 11 বার জপ করুন। ওম নীলবর্ণায় বিদ্মায় স্বয়ংহিকেয়ায় ধীমাহি তন্ন রাহুহু প্রচোদয়াৎ। রাহুর এই মন্ত্র জপ করুন, দেখবেন আপনার জীবনে বৃদ্ধি ও সমৃদ্ধি আসবে, মন শান্ত হবে। আপনি কি আজকের এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? আপনার মনকে প্রস্তুত করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা তারা অথবা আমি স্থির। আপনার এই ইতিবাচক কমেন্ট আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বৃষরাশি বন্ধুদের সাথে শেয়ার করুন। মিথুন রাশির বন্ধুরা, আপনার মধ্যে এক পুরনো টানাপোড়েন, এক চাপ আর ক্লান্তি দীর্ঘদিন ধরে আপনার বুদ্ধিদীপ্ত মনটাকে জীর্ণ করে দিচ্ছিল। মনে হচ্ছিল যেন জীবন একটা রুদ্ধশ্বাস দৌড়। আপনার সেই উত্তেজনা আর সৃজনশীলতা কোথায় যেন আটকে গিয়েছিল। হ্যাঁ, আমি জানি। কিন্তু থামুন, আজ মহাকালের পাতায় আপনার জন্য লেখা আছে এক দারুণ প্রফেসি। আজ আপনি সেই সব পুরনো টেনশন এবং চাপ থেকে মুক্তি পেতে চলেছেন। যে জীবনের ভার আপনি দীর্ঘকাল ধরে বয়ে বেড়াচ্ছিলেন, আজ সেই ভার হালকা হবেই। আজই সেই সঠিক সময় যখন আপনার জীবনযাত্রায় এমন পরিবর্তন আনতে হবে যা আপনাকে স্থায়ীভাবে এই চাপ থেকে দূরে রাখবে। এইটাই আপনার মুক্তির নিঃশ্বাস। আজকের দিনটি কিন্তু সরল নয়। একদিকে যেমন মুক্তির বাতাস বইছে, তেমনি অন্যদিকে রয়েছে আপনার অর্থের ওপর এক কড়া মহাজাগতিক নজরদারি। গ্রহের এই দ্বিমুখী শক্তি আপনার কেরিয়ার, সম্পর্ক এবং টাকা পয়সাকে কিভাবে প্রভাবিত করবে, চলুন সেটাই দেখি। আপনার জন্মছকের দ্বাদশ ব্যয় ও মুক্তির ঘর এবং দশম কর্মের ঘরের ওপর গ্রহের প্রভাব আজ আপনাকে স্বাধীনতা দিচ্ছে। দীর্ঘদিন ধরে রাহু আপনার কর্মজীবনে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছিল, যা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল। আপনার প্রথম প্রফেসি, দীর্ঘদিনের মানসিক ও শারীরিক চাপ থেকে আজ আপনি মুক্তি পাবেন। কিন্তু এই মুক্তি স্থায়ী করতে হলে আপনাকে আজই আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। আপনার রাশি মিথুন, বাতাস দ্বারা চালিত, আপনাকে স্থির হলে চলবে না। লাইফ হ্যাক, নিজেকে আটকে রাখবেন না। আজ এমন কিছু করুন যা আপনার মনকে একেবারে নতুন করে চাঙ্গা করে তোলে। শরীর চর্চা শুরু করুন, আর সবচেয়ে বড় কথা, আজকে সমাজ সেবার জন্য কাজ করুন। কোনো সামাজিক কারণে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন বা কাউকে সাহায্য করুন। এটা আপনার ভেতরের শক্তিকে এক আশ্চর্য টনিকের মতো চাঙ্গা করে তুলবে। আপনার মনোযোগ অন্যদিকে গেলে সেই পুরনো টেনশনগুলো আর আপনাকে ছুঁতে পারবে না। আপনার অর্থের ক্ষেত্রে আজ মহাজাগতিক শক্তি এক কড়া বার্তা দিচ্ছে। এই বার্তা আপনার ভবিষ্যতের জন্য খুব জরুরি। হাই অ্যালার্ট ওয়ার্নিং। আপনার জন্মছকের আয়ের ঘর একাদশ ও ব্যয়ের ঘর দ্বাদশের গ্রহের অবস্থান বলছে আজকের দিনটি আপনার জন্য খুব বেশি ফলদায়ক হবে না। অর্থাৎ হঠাৎ করে কোনো বড় আর্থিক লাভ আজ হবে না। এর প্রধান কারণ হলো আপনার দ্বাদশ ঘরে থাকা বৃহস্পতির দৃষ্টি, যা আপনাকে আজ বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকতে বলছে। মিথুন, আপনার স্বভাব হলো আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নেন, আবার দ্রুত সেগুলিকে বদলে ফেলেন। কিন্তু অর্থের ক্ষেত্রে আজ এই স্বভাব চলবে না। আজ আপনাকে নিজের খরচের উপর লাগাম টানতে হবে। আপনার টাকা পয়সার পরিস্থিতি আজ একবার ভালোভাবে খতিয়ে দেখুন। জরুরি খরচ ছাড়া অন্য সব খরচ সীমিত রাখুন। মনে রাখবেন, আজকের দিনের সামান্য সঞ্চয় আগামী দিনে আপনার জন্য এক বড় সুযোগ তৈরি করবে। আর্থিক জীবনের সিক্রেট টনিক, মা লক্ষ্মীর শক্তি নারীর মধ্যেই নিহিত। আজ আপনার উচিত যুবতী কন্যা এবং মহৎ মহিলাদের সম্মান জানানো। তাদের আশীর্বাদ, তাদের মুখে হাসি দেখলে আপনার আর্থিক জীবন দারুণভাবে উন্নত হবে। আপনার সামাজিক জীবন ও প্রেমের ক্ষেত্রে আজ আসছে এক অন্য রকমের আলো। আপনার অধিপতি বুধ আর আপনার সামাজিক ঘরে চন্দ্রের প্রভাব আপনাকে আজ এক চুম্বকের মতো আকর্ষণীয় করে তুলবে। মিথুন, আপনার মধ্যে এক সহজাত আকর্ষণ আছে। আপনার বহির্মুখী ব্যক্তিত্ব আজ বহু মানুষের মন জয় করে নেবে। আজকের দিনটি বন্ধুত্বের জন্য একেবারে সেরা। আপনার আশেপাশে আজ বহু মানুষ থাকবে যারা আপনাকে দেখে উৎসাহিত হবে, যারা আপনার জন্য চিয়ারিং করবে। লাইফ হ্যাক,
আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুদের আমন্ত্রণ জানান। আপনার সত্যিকারের বন্ধুরা আজ আপনার মানসিক চাপ কমানোর প্রধান চাবিকাঠি। তাদের সাথে যোগাযোগ করুন যাদের সাথে আপনি দীর্ঘকাল কথা বলতে পারেননি। এই যোগাযোগ আপনার ভবিষ্যতের পথও খুলে দিতে পারে। প্রেম ও দাম্পত্যের জাদু। আপনার প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি এক ঐন্দ্রাজিক বার্তা নিয়ে এসেছে। আপনার নিবেদিত প্রশ্নাতীত ভালোবাসার মধ্যে আজ এক জাদুকরী সৃজনশীল শক্তি আছে। আপনি আপনার সঙ্গীর জন্য আজ এমন কিছু করতে পারবেন যা আপনার সম্পর্ককে আরও গভীর করে তুলবে। আপনার জীবনসঙ্গী, আপনার সপ্তম ভাগে সূর্যের দৃষ্টি আপনার দাম্পত্য জীবনে এক বিশেষ আকর্ষণ তৈরি করবে। আপনার সঙ্গী আজ আপনার জন্য বিশেষ কিছু করবেন যা হয়তো আপনি কল্পনাও করেননি। মিথুন, ভালোবাসাকে আজ প্রকাশ করুন। আপনার বুদ্ধির খেলা নয়, আপনার হৃদয়ের আবেগ দিয়ে আজ আপনার সম্পর্ককে মজবুত করুন। চূড়ান্ত প্রফেসি ও মহাজাগতিক প্রতিকার। মিথুন রাশির বন্ধুরা, আজ রবিবার। এই দিনটি আপনাকে শেখাচ্ছে মুক্তির স্বাদ পেতে হলে দায়িত্ব নিতে হয়। আপনি আজ টেনশন থেকে মুক্তি পাচ্ছেন, কিন্তু অর্থের দায়িত্ব আপনাকে নিতেই হবে। আপনার স্থিতিশীলতা আজ আপনার সবচেয়ে বড় শক্তি। আপনার জন্য আমার শেষ কথা, অযথা ব্যয় থেকে দূরে থাকুন। পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ করুন, আপনার মন চাঙ্গা হবে। যে কোনো যুবতী বা বয়স্ক মহিলাকে আজ সম্মান করুন, আপনার অর্থভাগ্য উজ্জ্বল হবে। আপনি কি আপনার জীবনের এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত? আপনার ভেতরের চাপ মুক্তি পেয়ে আজ কি আপনি নতুন উদ্যমে কাজ করতে প্রস্তুত? কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা তারা অথবা আমি মুক্ত। এই ইতিবাচক কমেন্ট আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মিথুন রাশির বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। কর্কট রাশির বন্ধুরা, আজকের দিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার কর্মজীবনে শনিদেবের কড়া দৃষ্টি এবং অর্থের উপর রাহুর প্রভাব আপনার পারিবারিক জীবনকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। আজকের দিন আপনার জীবনে 3টি এমন প্রফেসি নিয়ে এসেছে যা আপনার অর্থ, পরিবার ও প্রেমকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। চলুন আজই দেখা যাক মহাকালের পাতায় আপনার জন্য কি লেখা আছে। আপনার অর্থের ক্ষেত্রে আজ মহাজাগতিক শক্তি আপনাকে অত্যন্ত সাবধান হতে বলছে। কর্কট রাশি, আপনার আবেগ যেন আজ আপনার অর্থকে গ্রাস না করে। আপনার জন্মছকের অষ্টম, গুপ্তধন ও হঠাৎ লাভ লোকসানের ঘর এবং একাদশ, আয়ের ঘরের গ্রহের অবস্থান আজ এক অস্থিরতা তৈরি করছে। গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় দ্রুত বা হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আপনার আবেগপ্রবণতা আজ আপনাকে ভুল পথে চালিত করতে পারে। আবেগের ফাঁদ। আপনি হয়তো মনে করছেন এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয়, কিন্তু কর্কট, এই সময়টা ঠান্ডা মাথায় বিচার করার। কারো প্ররোচনায় এসে আজ কোনো বড় বিনিয়োগ করবেন না। আপনার রাশিফল বলছে আপনার বিলাসবহুল জীবনযাত্রা আজ আপনার পরিবারের টেনশন তৈরি করতে পারে। গভীর রাত পর্যন্ত বাইরে থাকা বা অন্যের জন্য অতিরিক্ত খরচ করা, এই অভ্যাসগুলো আজ আপনাকে ঝামেলায় ফেলবে। নিজের ব্যয়ের ওপর লাগাম টানুন, বিশেষ করে বন্ধু বা বাইরের কারো জন্য অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন। আপনার পরিবার আজ আপনার কাছ থেকে আর্থিক স্থিতিশীলতা আশা করে, তাই তাদের কথা ভাবুন। আপনার রাশি চাঁদের দ্বারা শাসিত। চাঁদ মানেই মন, আর মন মানেই আবেগ। আজকের দিনটি আপনার মনের ওপর এক কঠিন পরীক্ষা নেবে। আপনার হাতে আজ কিছু অবসর সময় আসতে পারে, কিন্তু কর্কট, এই অবসর সময় আজ আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। আপনার মনের গভীরে থাকা পুরনো নেতিবাচক চিন্তাগুলো আজ আপনাকে আরও বেশি করে কষ্ট দেবে। আপনার দ্বাদশ ঘরে থাকা বৃহস্পতি আপনাকে সবথেকে বেশি ভুগতে পারে অতিরিক্ত চিন্তায়। আপনার হাতে আজ সেই সব কাজ করার সুযোগ আসবে যা আপনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেও করতে পারেননি। এই অবসর সময়কে কাজে লাগান। নেতিবাচক চিন্তাগুলোকে দূর করতে আজই সেই পুরনো কাজগুলো শেষ করে ফেলুন। মনকে চাঙ্গা করতে হলে ইতিবাচক বই পড়ুন, যা আপনার মনকে নতুন শক্তি দেবে। কোনো মজার সিনেমা দেখুন যা আপনাকে হাসাতে বাধ্য করবে। বন্ধুদের সাথে বাইরে যান যারা আপনাকে ভালোবাসে। একা থাকবেন না। আপনার মনকে ব্যস্ত রাখাই আজ আপনার সবচেয়ে বড় টনিক। পরিবার আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনার জীবনের এই ক্ষেত্রে আজকের দিনটি এক গভীর বার্তা নিয়ে এসেছে। দ্য থার্ড প্রফেসি। আপনার সপ্তম ভাবে আজ শনিদেবের দৃষ্টি আপনাকে সম্পর্কের গভীরতা শেখাবে। আপনার দাম্পত্য জীবনে আজ এক নতুন উষ্ণতা আসবে। আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেই পুরনো সুন্দর দিনগুলোকে আবার তাজা করে তুলতে পারবেন। আপনার সঙ্গী আজ আপনার প্রতি সেই পুরনো আকর্ষণ অনুভব করবে। কিন্তু আপনার স্ত্রীকে বা স্বামীকে আপনি আবেগগত সমর্থন তখনই দিতে পারবেন যখন আপনি তাকে স্পষ্টভাবে বুঝতে পারবেন। আপনার আবেগ আজ যেন আপনার সঙ্গীকে ভুল না বোঝায়। কর্কট, চুপ করে থাকবেন না, মনের কথা খুলে বলুন। আপনার সংবেদনশীলতা আজ আপনার সম্পর্ককে বাঁচাতে পারে। ভালোবাসা ও স্নেহ দিয়েই আজ আপনার পারিবারিক সমস্যার সমাধান হবে। চূড়ান্ত প্রফেসি ও মহাজাগতিক প্রতিকার, দ্য কসমিক রেমেডি। কর্কট রাশির বন্ধুরা, আজ রবিবার। আজকের দিনটি আপনাকে শেখাচ্ছে অন্যের যত্ন নেওয়ার আগে নিজের যত্ন নিন। আপনার মনের শান্তিই আপনার কেরিয়ার ও আর্থিক স্থিতিশীলতার মূল চাবিকাঠি। আপনার জন্য আমার শেষ কথা, দ্য 3 কি ডিরেক্টিভস। কোনো বড় আর্থিক চুক্তিতে আজ সই করবেন না।
অবসর সময়ে ইতিবাচক কাজ করুন। আপনার জীবনসঙ্গীকে আজ আবেগের সমর্থন দিন। আপনার এই দিনটিকে ফলপ্রসূ করার জন্য জ্যোতিষশাস্ত্রের এক শক্তিশালী প্রতিকার হল আজ কোনো সাধু বা দরিদ্র মানুষকে কালো ও সাদা রঙের বস্ত্র দান করুন। এটি শনি ও রাহুর নেতিবাচক প্রভাবকে শান্ত করতে এবং আপনার মনের অস্থিরতা দূর করে শান্তি আনবে। আপনি কি আপনার জীবনের এই নেতিবাচকতা থেকে মুক্তি পেতে প্রস্তুত? আপনার মনকে শান্ত রেখে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত? কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা তারা অথবা আমি শান্ত। আপনার এই ইতিবাচক কমেন্ট আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার কর্কট রাশি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় সিংহ রাশির বন্ধুরা, লিও, আপনার অধিপতি গ্রহ স্বয়ং সূর্য। আজ আপনার দিন, কিন্তু তবুও আমি জানি আপনার মনের গভীরে এক ধরনের চাপা ভয় কাজ করছে। আপনার চারপাশের মানুষ আপনার উজ্জ্বলতা দেখছে, কিন্তু আপনার ভেতরের অস্থিরতা কেউ বুঝতে পারছে না। মনে হচ্ছে যেন একটি অদৃশ্য মনস্তাত্ত্বিক ভয় আপনাকে ঘিরে ধরেছে। কিন্তু থামুন, এই ভয় অমূলক নয়, এর পিছনে আছে মহাজাগতিক কারণ। আপনার জন্মছকের অষ্টম ঘরে আজ রাহুর কড়া দৃষ্টি রয়েছে। অষ্টম ভাব মানে অপ্রত্যাশিততা, গুপ্ত রহস্য আর আকস্মিক ভয়। আজ আপনাকে এই ভয়কে জয় করতেই হবে। আজকের দিনটি আপনার জন্য কোনো সাধারণ দিন নয়, কারণ আপনার দশম কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার কেরিয়ারকে তুঙ্গে নিয়ে যাচ্ছে। আবার সপ্তম সম্পর্কের ঘরে থাকা শনিদেব আপনার ব্যক্তিগত জীবনকে কঠিন পরীক্ষার মুখে ফেলছে। আজ আমি আপনার সামনে সেই তিনটি প্রফেসি তুলে ধরব, যা আপনাকে আজকের দিনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক সেই মহাজাগতিক যাত্রা। আপনার মনের উপর আজ রাহু কেতুর প্রভাব বিশেষভাবে পড়ছে। অষ্টম ঘরে রাহু আপনাকে অপ্রীতিকর চিন্তা বা হঠাৎ সমস্যার ভয় দেখাতে পারে, যা আপনার রাশিফলকেও দুর্বল করে দিতে পারে। এই ভয়কে আপনার ধারে কাছে আসতে দেবেন না। এই মুহূর্তে আপনার জীবনে যা কিছু ভালো আছে তার দিকে মনোযোগ দিন। সিংহ, আপনি হলেন রাজা, আপনার রাজ্যের দায়িত্ব আপনার। আপনার প্রিয়জনরা আজ আপনার চিন্তা বুঝতে পারবে না, যা আপনাকে আরও চাপ দেবে। এই কারণেই আপনার মন আরও বেশি সংকুচিত হয়ে যাবে। তাই আজ আপনার উচিত হবে আপনার চিন্তা ভাবনাগুলো আপনার কাছের মানুষের ওপর চাপিয়ে না দেওয়া, বরং নিজের সাথে কথা বলুন। আপনার অহংকারকে আজ একপাশে সরিয়ে রেখে আপনার ভেতরের সেই স্থির আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলুন। ইতিবাচক চিন্তা ও আশার আলো আপনাকে এই ভয় থেকে দূরে রাখবে। এটাই আজ আপনার প্রথম জয়। আপনার অর্থের ক্ষেত্রে আজকের দিনটি দুটি বিপরীতমুখী বার্তা দিচ্ছে। একদিকে যেমন সমৃদ্ধি আসছে, তেমনি অন্যদিকে হঠকারী সিদ্ধান্তের ফাঁদ পাতা আছে। আপনার জন্মছকের দ্বিতীয় ঘরে ধনের ঘরে আজ কেতুর দৃষ্টি রয়েছে, যা আপনাকে স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। আর দশম ঘরে থাকা বৃহস্পতি আপনার কেরিয়ার থেকে অর্থের প্রবাহকে আরও বাড়াবে। আজকের দিনে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়াবে। কিন্তু সিংহ, আপনার রাশির অধিপতি সূর্যের প্রচণ্ড তেজ আপনাকে আজ দ্রুত সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে। আপনি রাজার মতো দ্রুত সিদ্ধান্ত নিতে চাইবেন, যা পরে আপনার আফসোসের কারণ হবে। আজ কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, যা পরে আপনার জীবনে অনুশোচনা নিয়ে আসবে। বিনিয়োগের আগে সব দিক যাচাই করুন। আপনার খ্যাতি ও সম্মানকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করুন, কিন্তু তা যেন কোনো ঝুঁকিপূর্ণ কাজ না হয়। আপনার কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি দারুণ সাফল্যের বার্তা নিয়ে এসেছে। দশম ঘরে বৃহস্পতি আপনাকে সিংহাসনে বসাচ্ছে। আপনার কর্মস্থলে আজ আপনার সম্মান বৃদ্ধি হবে। আপনার কাজ সবাই দেখবে। আপনার ব্যক্তিত্বের চুম্বকত্ব আজ বহু মানুষের মন জয় করবে। কিন্তু এই সাফল্যের উল্টো দিকে রয়েছে পারিবারিক টানাপোড়েন। আপনার সন্তানরা আজ আপনার সামনে এমন একটি পরিস্থিতি তুলে দেবে, যা হয়তো তারা অতিরঞ্জিত করেছে। আপনার সন্তানেরা হয়তো আপনাকে এমন কিছু বলবে, যা তাদের কাছে অনেক বড় মনে হয়েছে। কিন্তু আপনি রাজা, আপনার বিচার হতে হবে ন্যায়সঙ্গত। কোনো পদক্ষেপ নেয়ার আগে তথ্য যাচাই করুন। আবেগপ্রবণ হবেন না। আপনার ক্ষমতা ও প্রভাব দিয়ে পরিবারের শান্তি ফিরিয়ে আনুন। আপনার পরিবারের স্থিরতাই আপনার বাইরের সাফল্যের ভিত্তি। আপনার সপ্তম ঘরে শনিদেব বসে আছেন। এই শনিদেব আপনার সম্পর্ককে পরীক্ষা করেন, কিন্তু ভেঙে দেন না। আজ আপনার সঙ্গী আপনার প্রতি এক বিশেষ মনোযোগ দেবেন। আপনার সঙ্গী আজ আপনার সব ভালো গুণের প্রশংসা করবেন এবং আবার আপনার প্রেমে পড়বেন। আপনার রোমান্টিক স্মৃতিগুলো আজ আপনার মনকে পূর্ণ করে রাখবে। এটা শনিদেবের আশীর্বাদ, কারণ সম্পর্কের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। আপনার সঙ্গী আপনার জন্য যে ভালোবাসা দেখাচ্ছেন তাকে সম্মান করুন। আপনার একাকিত্ব, আপনার মনের গভীরে থাকা ভয় আজ শুধু আপনার সঙ্গীই দূর করতে পারে। আপনার একগুয়েমি বা অহংকার যেন আজ আপনার সঙ্গীর দেওয়া এই ভালোবাসাকে নষ্ট না করে। তার প্রতি কৃতজ্ঞ হন। চূড়ান্ত প্রফেসি ও মহাজাগতিক প্রতিকার।
সিংহ রাশির বন্ধুরা, আজকের দিনটি আপনাকে শেখাচ্ছে রাজা একা নন। আপনার জীবনে সাহস যেমন আছে, তেমনই আছে আপনার কাছের মানুষের সমর্থন। ভয় নয়, বিশ্বাস দিয়ে আজ আপনার জীবন পরিচালনা করুন। আপনার জন্য আমার শেষ কথা, দ্য 3 কি ডিরেক্টিভস। মনস্তাত্ত্বিক ভয়কে পাত্তা দেবেন না। বিনিয়োগের ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত নয়। সন্তানের কথা বা পারিবারিক কোনো বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া দেবেন না। আপনার অধিপতি গ্রহ সূর্য আপনার স্বাস্থ্য ও সৌভাগ্য বাড়াতে আপনার রাশিফল এক দারুণ প্রতিকার দিয়েছে। আজ আপনার দৈনন্দিন জীবনে কাঁচা হলুদ, জাফরান, হলুদ চন্দন বা হলুদ ডাল, ছোলা বা মুগ ব্যবহার করুন। এই হলুদ জিনিসগুলি বৃহস্পতি ও সূর্যের শক্তিকে বাড়াবে, যা আপনার স্বাস্থ্য ও ভাগ্যকে উন্নত করবে। আপনি কি আপনার সিংহাসনে ফিরে যেতে ও আপনার ভয়কে জয় করতে প্রস্তুত? কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা তারা অথবা আমি রাজা। আপনার এই ইতিবাচক কমেন্ট আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সিংহ রাশি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। কন্যা রাশির বন্ধুরা, আপনার এই মনটা আজকাল বিশ্রাম পাচ্ছে না। সবকিছু নিখুঁত করতে গিয়ে আপনি নিজেকে চাপ দিচ্ছেন, আর আপনার এই অস্থিরতার কারণ আপনার লগ্নেই বসে আছেন কেতু। কেতু মানেই আপনার ভেতরে এক ধরনের আত্মসন্দেহ তৈরি করা, অতিরিক্ত বিশ্লেষণ করা আর মাঝে মাঝে নেতিবাচক চিন্তা নিয়ে আসা। আপনার এই বুদ্ধিদীপ্ত মনটাকে আজ এই শক্তিগুলো গ্রাস করতে চাইছে। কিন্তু থামুন, আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার অর্থের ঘরে বসে আছেন দেবগুরু বৃহস্পতি, আর আপনার রোগ ও শত্রুর ঘরে আছেন শনিদেব। এই দুই শক্তি আজ আপনার জীবনে 3টি এমন প্রফেসি নিয়ে এসেছে যা আপনার অর্থ, আবেগ ও পরিবারকে এক নতুন দিকে নিয়ে যাবে। চলুন আজই দেখা যাক মহাকালের পাতায় আপনার জন্য কি লেখা আছে। আপনার লগ্নে কেতুর অবস্থান আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কন্যা, আপনি সবসময় কাজে ব্যস্ত থাকতে চান, কারণ আপনি জানেন কাজই আপনাকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখে। আপনার হাতে আজ যখন বেশি অবসর সময় থাকবে, তখন নেতিবাচক চিন্তাগুলো আপনাকে আরও বেশি কষ্ট দেবে। আপনার মন আজ নিজেকে নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে বা সম্পর্ক নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ করবে, যা আপনাকে মানসিক চাপে ফেলবে। কিন্তু এর উল্টো দিকে আজ আপনার হাতে এমন কাজ করার সুযোগ আসবে যা আপনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেও করতে পারেননি। এই অবসর সময়কে কাজে লাগান। আপনার সেই পুরনো ফেলে রাখা কাজগুলো আজই শেষ করে ফেলুন। এই কাজগুলো শেষ হলেই আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে। মনকে চাঙ্গা করতে টনিক, মনকে ব্যস্ত রাখুন। ইতিবাচক বই পড়ুন, কোনো মজার বা শিক্ষামূলক সিনেমা দেখুন, অথবা বন্ধুদের সাথে বাইরে যান। আপনার বুদ্ধি আজ আপনার চারপাশের মানুষকে আনন্দ দেবে। সেই আনন্দকে কাজে লাগান, একা থাকবেন না। আপনার অর্থের ঘরে বসে থাকা দেবগুরু বৃহস্পতি এবং ষষ্ঠ ঘরে থাকা শনিদেবের দৃষ্টি আজ আপনাকে একই সাথে আশীর্বাদ ও সতর্ক বার্তা দিচ্ছে। আপনার একাদশ ঘরে থাকা বৃহস্পতি আজ আপনার আয়ের পথ প্রশস্ত করছে। কিন্তু কন্যা, আপনার স্বভাব হলো আপনি সব কিছু নিখুঁত চান, আর এই নিখুঁত করার চেষ্টায় আপনি অনেক সময় অতিরিক্ত ব্যয়বহুল জীবনযাপন করে ফেলেন। আপনার এই অতিরিক্ত ব্যয়বহুল জীবনযাত্রা আজ আপনার পরিবারের টেনশন তৈরি করতে পারে। আপনার পারফেকশনিজম যেন আপনার আর আপনার পরিবারের মধ্যে দূরত্ব না বাড়ায়। আর্থিক ক্ষেত্রে আজ আপনার জন্য আরেকটি কঠিন পরীক্ষা আছে। গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় দ্রুত বা হটকারী সিদ্ধান্ত নেবেন না। আপনার বুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতাকে কাজে লাগান। বৃহস্পতি আপনাকে লাভ দেবে, কিন্তু তাড়াহুড়ো করলে শনিদেব সেই লাভ কেড়ে নেবেন। প্রতিটি তথ্য বিশ্লেষণ করে হিসাব কষে তবেই বড় কোনো আর্থিক লেনদেনে সই করুন। আপনার সপ্তম ঘরে রাহুর দৃষ্টি আপনার সম্পর্ককে এক জোকে গঠে নিয়ে যাচ্ছে। আপনি চান আপনার সম্পর্ক নিখুঁত হোক, কিন্তু রাহু আজ সেখানে এক ধরনের ধোঁয়াশা তৈরি করছে। আপনার বিবাহিত জীবনের সেই পুরনো সুন্দর দিনগুলোকে, কোর্টশিপ, চেজিং, রোম্যান্সের মুহূর্তগুলোকে আজ আপনি আবার সজীব করে তুলতে পারবেন। আপনার সঙ্গী আজ আপনার প্রতি এক নতুন আকর্ষণ অনুভব করবে। এই সুযোগ হাতছাড়া করবেন না। সম্পর্কের গভীরতা তৈরি করতে হলে আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে। কন্যা, আপনি খুব বেশি বিশ্লেষণ করেন। আজ আপনার সঙ্গী কি বলছেন তার শব্দ নয়, তার আবেগটা বোঝার চেষ্টা করুন। আপনার অতিরিক্ত যুক্তি বা বিশ্লেষণ দিয়ে তার আবেগকে চাপা দেবেন না। আপনার ভালোবাসা ও সহানুভূতি আজ আপনার সম্পর্ককে রাহু কেতুর জটিল প্রভাব থেকে রক্ষা করবে। কন্যা রাশির বন্ধুরা, আজ রবিবার। আজকের দিনটি আপনাকে শেখাচ্ছে নিখুঁত হওয়ার চেয়ে সুখী হওয়া অনেক জরুরি। আপনার বুদ্ধি আজ আপনাকে নেতিবাচকতা থেকে মুক্তি দিক, আর আপনার ভালোবাসার মানুষরা আপনাকে শান্তি দিক। আপনার জন্য আমার শেষ কথা, নেতিবাচক চিন্তা এলে মনকে কাজে ব্যস্ত করুন। বিলাসিতার কারণে পরিবারে অশান্তি আনবেন না। সঙ্গীর আবেগকে বুঝতে শিখুন। আপনার জীবনে শনি, রোগ বা শত্রু এবং কেতুর আত্মসন্দেহের প্রভাবকে শান্ত করতে আপনার রাশিফলও এক দারুণ প্রতিকার দিয়েছে।
আজ কোনো সাধু বা দরিদ্র মানুষকে কালো ও সাদা রঙের বস্ত্র দান করুন। এটি শনিদেবকে খুশি করবে, আপনার শত্রুদের দমন করবে এবং আপনার মনে শান্তি ফিরিয়ে আনবে। আপনি কি আপনার মনের এই জটিল অঙ্ককে আজ সরল করতে প্রস্তুত? কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা তারা অথবা আমি প্রস্তুত। আপনার এই ইতিবাচক কমেন্ট আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার কন্যা রাশি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের দিনে চন্দ্রমা অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ জলের গভীরে। অন্যদিকে শনিদেব বসে আছেন কুম্ভ রাশিতে, আর দেবগুরু বৃহস্পতি আছেন বৃষ রাশিতে। আর এই তিন শক্তি আপনার জীবনে এক ধরনের চাপের তরঙ্গ সৃষ্টি করছে। তাই মিথুন থেকে মীন আপনাদের প্রত্যেকের জন্যই আজ এমন কিছু বার্তা আছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে উঠবে। চলুন আর দেরি না করে সরাসরি প্রবেশ করি সেই মহাজাগতিক ভবিষ্যৎবাণীতে। তুলা রাশির বন্ধুরা, আপনার গ্রহের অবস্থান আজ এক দারুণ বার্তা নিয়ে এসেছে এবং আমি জানি আপনি শান্তি আর ভারসাম্য চান, কিন্তু আজকের দিনটি আপনাকে কঠিন হাতে পরিস্থিতি সামলাতে বলছে। তাই প্রথম প্রফেসি হল আপনার জন্মগত স্থিতিশীলতা ও অদম্য মানসিক শক্তি আজ আপনার জীবনকে এক অন্য মাত্রা দেবে। এই শক্তিকে ধরে রাখুন, কারণ আজ এমন পরিস্থিতি আসবে যেখানে আপনার স্থিরতা ছাড়া অন্য কিছু কাজ করবে না এবং আপনার এই উদ্যম যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। তবে দ্বিতীয় প্রফেসি হিসেবে একটা হাই অ্যালার্ট দিচ্ছি। আপনার ধনের ঘরে চন্দ্রের দৃষ্টি রয়েছে, তাই আজ আপনার অর্থহানির সম্ভাবনা রয়েছে। যে কোনো আর্থিক লেনদেন বা নথিতে স্বাক্ষর করার আগে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ আপনার অষ্টম ঘরে থাকা বৃহস্পতির দৃষ্টি বলছে আপনি কোনো গোপন বা হঠাৎ আর্থিক ফাঁদে পড়তে পারেন। কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনার হাস্যরসাত্মক এবং চটপটে স্বভাব আজ আপনাকে সামাজিক অনুষ্ঠানে জনপ্রিয় করে তুলবে। আপনার চারপাশের মানুষ আপনার কথায় মুগ্ধ হবে এবং আজ আপনার প্রিয়জনের কাছ থেকে উপহার বা সারপ্রাইজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সম্পর্ক আজ নতুন করে প্রাণ পাবে এবং দাম্পত্য জীবনে আপনি আপনার জীবনসঙ্গীর প্রেমে আবার পড়বেন। আর আপনার স্থায়ী আর্থিক জীবনের জন্য আজকের রক্ষা কবচ হল দৃঢ় বিশ্বাস রাখুন, ভালো মানুষের সাথে যুক্ত থাকুন, কারো সম্বন্ধে খারাপ চিন্তা করা থেকে বিরত থাকুন। বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনার লগ্নেই আজ চন্দ্রমা বসে আছেন, তাই আপনার আবেগ আজ তুঙ্গে এবং আপনি একই সাথে আনন্দ ও অস্থিরতা অনুভব করছেন। প্রথম প্রফেসি হল আজ আপনি একটি দারুণ আনন্দের খবর পেতে পারেন, যা আপনার কেরিয়ার বা আর্থিক জীবনের সাথে যুক্ত এবং আপনার আয় আজ ভালো হবে। কিন্তু সাবধান, আপনার এই আবেগপ্রবণ মনটা আজ আপনাকে অতিরিক্ত খরচ করতে প্ররোচিত করবে। সেই অর্থ যেন আপনার হাতের ফাঁক দিয়ে বেরিয়ে না যায়, তার জন্য নিজেকে সংযত রাখুন। আর দ্বিতীয় প্রফেসি হিসেবে বলছি আপনার চতুর্থ ঘরে শনিদেবের কড়া নজর, যা আপনার মনে অস্থিরতা ও মাঝে মাঝে খিটখিটে স্বভাব তৈরি করছে। এই কারণেই আপনার রাশিফল বলছে আপনার অস্থির আচরণের পরেও আপনার সঙ্গী আজ সহযোগী থাকবেন, কিন্তু আপনার উচিত হবে আপনার দুর্বলতাগুলোর ওপর কাজ করা এবং নিজেকে সংশোধন করাই আজ আপনার সেরা বিনিয়োগ। তবুও আজ আপনার দিনটি আনন্দ ও খুশিতে ভরে থাকবে। আপনার জীবনসঙ্গীর পক্ষ থেকে একটি মিষ্টি বার্তা বা ইঙ্গিত আপনার মন ভালো করে দেবে এবং আজ আপনার সঙ্গীর রোমান্টিক দিকটি চরম সীমায় পৌঁছবে। আপনার সঙ্গী আজ খুব ভালো মেজাজে থাকবেন এবং আপনার প্রতিটি মজায় মন খুলে হাসবেন। আর আর্থিক উন্নতির জন্য আজকের প্রতিকার হলো হিংসা ও ঈর্ষার মতো খারাপ স্বভাবগুলি আজ ত্যাগ করুন এবং আপনার মনকে পবিত্র রাখুন। ধনুরাশির বন্ধুরা, আপনার লগ্নেই আজ সূর্যদেব বিরাজমান, তাই আপনার তেজ ও আত্মবিশ্বাস আজ তুঙ্গে। কিন্তু এই তেজের সাথে আসছে এক কঠিন সতর্কবার্তা। প্রথম প্রফেসি হল আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকায় আপনি যদি দীর্ঘদিন ধরে ঋণের জন্য চেষ্টা করে থাকেন, তবে আজ আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যজনক দিন এবং আপনার কাজ আজ সফল হবে। তবে স্বাস্থ্যের জন্য বিশেষ সতর্কতা। আজ গর্ভবতী মায়েদের জন্য খুব ভালো দিন নয়, হাঁটার সময় আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। আপনার সন্তানেরা আজ পড়াশোনায় আগ্রহের অভাবে আপনার কিছুটা হতাশ করতে পারে। তাদের উপর অতিরিক্ত চাপ দেবেন না, বরং তাদের আগ্রহের কারণ বোঝার চেষ্টা করুন। যদিও আজ আপনার পারিবারিক বিবাদ আপনাকে চিন্তিত করে তুলবে, তবুও আপনি বাড়িতেই থাকবেন। আজ আপনার আচরণ এমন হওয়া উচিত যেন আপনি একটি তারকা, কিন্তু মনে রাখবেন আপনার কাজগুলো যেন শুধু প্রশংসার যোগ্য হয়, কারণ আপনার সপ্তম ঘরে রাহুর দৃষ্টি আপনাকে আবেগে ভুল কথা বলাতে পারে। তাই আজ আপনার প্রিয়জনকে অতিরিক্ত মিষ্টি বা আবেগপূর্ণ কিছু কথা বলবেন না। আপনার সঙ্গী আজ আপনার সাহায্যে এগিয়ে আসবেন, বিশেষ করে সকালে আপনার ছোটখাটো ঝামেলা থেকে তিনি আপনাকে উদ্ধার করবেন। আর ভালো স্বাস্থ্য নিশ্চিত করতে আজকের প্রতিকার, নিজেকে দুধ দিয়ে স্নান করান। এটি আপনার শারীরিক শক্তিকে বাড়াবে এবং নেতিবাচক প্রভাব দূর করবে। মকর রাশির বন্ধুরা, আপনার উপর শনিদেবের কঠিন প্রভাব চলছে এবং আপনার জীবনে অন্যের প্রয়োজন আজ আপনার নিজের চাহিদার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
প্রথম প্রফেসি হলো অন্যের চাহিদা আজ আপনার নিজের যত্নের আকাঙ্ক্ষাকে বাধা দেবে, কিন্তু নিজের অনুভূতিগুলো চেপে রাখবেন না। নিজের আরামের জন্য যা আপনার ভালো লাগে সেই কাজগুলো করুন। আপনার অস্থির দিনগুলি শেষ হতে চলেছে, তাই আপনার জীবনকে একটি নতুন দিক দেওয়ার কথা আজই ভাবুন। দ্বিতীয় প্রফেসি হলো আপনার অতিরিক্ত ব্যয় করার স্বভাব বন্ধ হলেই আপনার কাছে অর্থ স্থায়ী হবে। এই কথাটি আজ আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনার দ্বিতীয় ঘরে শনিদেবের উপস্থিতি এই কঠোর বাস্তবতাকে তুলে ধরছে। তবুও আজ পরিবার এবং বন্ধুদের সাথে একটি আনন্দময় সময় কাটবে। আজ আপনার একটি সুন্দর রোমান্টিক দিন কাটবে, কারণ আপনার প্রেম ঘরে বৃহস্পতির আশীর্বাদ আছে। কিন্তু আপনি আপনার মনের কথা আপনার সঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন, তবে তিনি তার নিজের সমস্যা বলতে শুরু করবেন, যা আপনাকে আরও হতাশ করবে। এটিই শনিদেবের পরীক্ষা। আজ আপনার উচিত হবে বেশি কথা না বলে তাকে শুধু শোনা। আর রোগমুক্ত জীবনের জন্য আজকের প্রতিকার, একটি সবুজ রঙের কাচের বোতল রোদে রাখুন। সেই জল আপনার স্নানের জলে মিশিয়ে ব্যবহার করুন। এটি আপনার স্বাস্থ্য উন্নত করবে। কুম্ভ রাশির বন্ধুরা, আপনার উপর শনি 7.5-এর প্রভাব চলছে। আপনার জীবনে এক কঠিন সময়, কিন্তু গ্রহের অবস্থান আজ আপনাকে আশীর্বাদ দিচ্ছে। প্রথম প্রফেসি হল উচ্চ প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার মনোবলকে এক বড় উৎসাহ দেবে এবং আপনার কেরিয়ারে এই সমর্থন খুবই জরুরি। যারা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত তাদের আজ আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার কাজে আপনার নৈতিকতা আজ আপনাকে উঁচু স্থানে নিয়ে যাবে। দ্বিতীয় প্রফেসি হল আপনার সঙ্গী আজ অত্যন্ত সহযোগী এবং সহায়ক হবেন। আপনার নিবেদিত প্রশ্নাতীত ভালোবাসার মধ্যে আজ এক জাদুকরী সৃজনশীল শক্তি আছে। বিবাহিত জীবনে একটি দারুণ চমক বা সারপ্রাইজ পেতে পারেন, যা আপনার দাম্পত্য সুখকে আরও বাড়াবে। আজকের দিনটি পরিবার এবং বন্ধুদের সাথে কেনাকাটা ও মজা করার জন্য খুব ভালো, তবে সাবধান, আপনার খরচের ওপর নজর রাখুন। আজ আপনি বন্ধুর সাথে সময় কাটাতে পারেন, কিন্তু এই সময় মদ বা অন্য কোনো নেশাদ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন, কারণ এটি কেবল সময়ের অপচয়। শনি 7.5-এর মধ্যে আপনার সময় নষ্ট করা উচিত নয়। আর সফল থাকার জন্য আজকের প্রতিকার, কোনো ধর্মীয় স্থানে একটি পতাকা দান করুন। এটি আপনার জীবনে স্থায়িত্ব এবং বিজয় আনবে। মীন রাশির বন্ধুরা, আপনার উপর শনি 7.5-এর প্রথম পর্ব শুরু হয়েছে। আপনার লগ্নে রাহু এবং দ্বাদশ ঘরে শনি, এই দুই শক্তি আজ আপনাকে এক ধরনের একাকিত্ব বা বিচ্ছিন্নতা এনে দিতে পারে। প্রথম প্রফেসি হল হাস্যরসাত্মক আত্মীয়দের সাহচর্য আপনার টেনশন কমিয়ে দেবে এবং আপনাকে প্রয়োজনীয় শান্তি দেবে। আপনার এমন আত্মীয় স্বজন পাওয়া সৌভাগ্যের বিষয়। পরিবারের সদস্যদের সাথে কিছু নির্জন বা শান্ত মুহূর্ত কাটান। একাকিত্ব এড়াতে বন্ধুদের সাথে সময় কাটানোই আপনার জন্য আজ সেরা কাজ এবং এটিই হবে আপনার সেরা বিনিয়োগ। দ্বিতীয় প্রফেসি হল আপনার বিনিয়োগ এবং ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে আজ গোপনীয়তা বজায় রাখুন। রাহু আপনার লগ্নে বসে আছে, তাই আপনার পরিকল্পনাগুলো বাইরের লোক জানতে পারলে তা বাধা পেতে পারে। আপনার অনুকূল গ্রহের অবস্থান আজ আপনাকে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। আজকের দিনটি মিষ্টি, রোমান্টিক এবং আপনার প্রিয়জনের সাথে আজ মিষ্টি জাতীয় খাবার ভাগ করে নিতে পারেন। আপনার সঙ্গে আজ অনিচ্ছাকৃতভাবে এমন কিছু চমৎকার কাজ করতে পারেন যা আপনার জন্য সত্যিই অবিস্মরণীয় হবে। সম্পর্কের ক্ষেত্রে ছোট ছোট জিনিসগুলি আজ বড় আনন্দ এনে দেবে। আর ভালো অর্থনৈতিক জীবন পেতে আজকের প্রতিকার, আপনার বড় ভাইদের প্রতি স্নেহশীল এবং শ্রদ্ধাশীল হন। তাদের আশীর্বাদ আপনার ধন সম্পদ বৃদ্ধি করবে। প্রিয় বন্ধুরা, গ্রহের এই খেলা আজ আপনার জীবনে এক নতুন অধ্যায় আনছে। ভয় নয়, বিশ্বাস দিয়ে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করুন। মনে রাখবেন, গ্রহ কখনো আপনাকে ধ্বংস করতে চায় না, তারা শুধু আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। আপনি কি আজকের এই প্রফেসিগুলি মেনে আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করতে প্রস্তুত? কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা তারা অথবা আমি প্রস্তুত। আপনার এই ইতিবাচক কমেন্ট আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন।